শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো বলো। তো সকাল সকাল আমি ভয়েসটা দিচ্ছি, আর এটা ছিল কালী পুজোর ভিডিও। তো যাই হোক, সারাদিন কোনো ব্লগ শ্যুট করতে পারিনি কালী পুজোর দিন, কারণ বাড়িতে প্রচুর প্রচুর কাজ ছিল। ল্যাপা মোছা থেকে শুরু করে নিয়ে, আর শরীরটাও তখন খারাপই ছিল, তাই আর সকাল থেকে শেয়ার করিনি। একদম সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করলাম কালী পুজোর ভিডিও। তো কালী পুজোর দিন দেখো, এর আগের বার কিন্তু প্রচণ্ড ঠান্ডার হাওয়া ছিল। এবার সেরকম কালী পুজোতে সেরকম মানে কোনো প্রভাবই নেই, খুবই ভালো দিনটা ছিল। আর হচ্ছে গিয়ে এর আগের বার হয়েছিল এতই মানে ঝড়ের মতো হাওয়া বইছিল, খুব বৃষ্টিও হচ্ছিল। তো এবার বৃষ্টিও নেই, হাওয়াও নেই। এর আগের বার তো একটা প্রদীপ পর্যন্ত চালানো যাচ্ছিল না, এবার সেই সুযোগটা দিয়েছে। তো দেখো, কথা বলতে বলতে মাকে নিয়ে চলে এসছে। মায়ের এখন মনে করো মায়ের স্থানে বসানো হবে, আর তার আগে বরণ করে নেবো আর কি। তো আমি এখানে বাড়ি নাইটি পরে দেখো চলে এসেছি, টুকিটাকি পুজোর সব কাজকর্ম করে দিচ্ছিলাম আর কি। তো আমার কাছে সেরকম নতুন কোনো শাড়ি ছিল না, সব শাড়িরই ভাঁজ ভাঙা হয়েছে। প্রত্যেকবার কালী পুজোতে কিন্তু আমি নতুন শাড়ি ভাঁজ খুলে নিয়ে তারপর আমি পুজোর এখানে পরে আসি আর কি। এবার ছিল না ঘরে শাড়ি, সবই পরা হয়ে গেছে। তো অন্য সময় শাড়ি পরার টাইম থাকে, পুজোর দিনটা এরকমই হয়েছিল। স্নানও করেছি সন্ধ্যার দিকে, বিশ্বাস করবে তোমরা, 5:30টার দিকে স্নান করেছি, বাড়ি উঠোন ঘর নিকোনো হয়েছে। তারপর আর সকালে এসেছিলাম মন্দিরে, যেটুকু কাজ করার ছিল সবাই মিলে হাতে নাতে করেছি। তো এটা 10-এর পুজো মনে করো, সবাই সবার হাত লাগিয়ে কাজ করছিল। তো আমি এখানে পুজোর ফল টল এগুলো সব বানিয়ে নিলাম। তারপরে এখানে মায়ের জন্য ওই দু সাইডে ওই ছোটো ছোটো ডাকিনির ওই ঠাকুরের জন্য মালা করে নিচ্ছিলাম। তো করে নিয়ে ভাবলাম বাড়িতে যাব, বাড়িতে প্রদীপ দেওয়া হয়নি, বাতি দেওয়া হয়নি। বাড়িতে এসে বাতি দিয়ে তারপর আবার শাড়িটারি পরে আসবো বলছিলাম। তো এখানে মালাটা করে নিলাম। আর তোমাদের দাদাভাইয়ের কাছের থেকে আসলো, বাড়ি থেকে যাবে, স্নান দান করবে, করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে ওই আবার চৌপতিতে যাবে, মানে বাজি বোম টোম এই মোমবাতি এই সমস্ত আনার জন্য। তো এখানে বরণ করে নিচ্ছে দিদি আর এই মাসি। আর এখানে ছোটো মেয়ে বারবার যাচ্ছিলো ওই ফুলঝুরি যে ইয়েগুলো হয়, ওটা মানে প্রদীপের থেকে আগুন নিয়ে বারবার ধরাতে যাচ্ছিলো। তো যাই হোক, বাচ্চাদের সাবধানে যতটা রাখতে পারছিলাম রাখছিলাম। তো এগুলোর সেরকম বড় বড় কোনো বাজি দেইনি। আর তাও বড় মেয়ে কী করেছে, ওই বাজি ফোটাতে গিয়ে হাত একদম পুড়িয়ে নিয়ে এসেছিলো। সেটা তোমাদের সাথে শেয়ারই করিনি, কারণ অনেকটা পুড়িয়ে নিয়ে এসছে। আমি তো ঘরে থেকে দিইনি, কার এখান থেকে বাজি নিয়ে পুড়িয়েছে কখন সেটাও আমি বলতে পারি না। শেষমেশেই ডান হাতে মানে একদম হাতের মধ্যে ফুটে গেছিলো পুরো, একদম ছুলে একদম কি বলবো, ভেতরের মাংস বেরিয়ে এসেছিলো। তো এখানে সবাই আশেপাশে দাঁড়িয়ে আছে। এখানে মাকে বরণ করে নিয়ে ভেতরে স্থানে বসানো হবে। আর এখানে তারপর আমি ভাবলাম যে একদম টুকিটাকি যত টাকা আছে, বাড়িতে যেতে চেয়েছিলাম, বাড়িতে যেতে দেয়নি, বললো যে সম্পূর্ণ কাজকর্ম সেরে নিয়ে তারপর বাড়িতে যেয়ে একদম জামাকাপড় চেঞ্জ করে পুজোতে বসতে। তো এখানে ভোগের জন্য আমি কাটাকাটি করে নিয়েছি, হাঁড়ি কড়াই লেপ দিয়ে দিয়েছি নিচে, কারণ উনুনে রান্না হবে, কালো হয়ে যাবে একদম। আর যেহেতু আরেকজনের থালা বাসন মনে করো সবার ঘরে ঘরে থেকে বাসন আনা হয়েছে। তো এখানে পুজোর জন্য ওই ময়দা মাখছিলাম বসে বসে, ইয়ে করবো, লুচি বানাবো বলে। আর কালী পুজোটা সারাদিন যেরম সেরম করে কাটলো ঠিকই, মানে খুব হাসি খুশিতে ছিলাম, তোমরাও দেখতে পেলে। শেষমেশ লাস্টে যে আমার সাথে এরকম দুর্ঘটনাগুলো ঘটবে আমি নিজেও বুঝতে পারিনি, কারণ সে আমার মানে পারিবারিকই সমস্যা হয়েছিল। তো সে আর নাই বললাম, কারণ কিছুদিন আগে লাইভে এসেছিলাম, প্রচুর প্রচুর কাহিনী, সে বলতে গেলে শেষ হবে না, বা শেয়ারও করতে চাচ্ছি না এখন, সেই কারণে আর বলবো না আর কি। কিন্তু যাই হোক, সারাদিন উপোস থেকে নিয়ে পুজো করেছিলাম, তারপরের থেকেই মানে ভোর 3:30 4টে থেকে আমার প্রচণ্ড আমার সাথে অশান্তি শুরু হচ্ছিলো বাড়ির দিক থেকে। তো সেটা আর শেয়ার করছি না, বললে পরেও খারাপ লাগে, কষ্ট হয়। যাই হোক, এই যে উপোস থেকে সারাটা দিন বাড়ি কাজকর্ম করে তারপর মন্দিরে এসে কাজ করছিলাম, এখন ভাবছিলাম এখান থেকে বাড়িতে চলে আসবো, বলতে বলতে চলেও এসেছি। তো বাড়িতে বাতি দেওয়া হয়নি, ওই তোমাদের দাদাভাই বাতি দিয়েছিল, 14 পুরুষকে যে দেওয়া হয়, ওই তোমাদের দাদাভাই স্নান দান করে ওই বাতিটা দিয়েছে, মানে শাশুড়ি মা ছিল দেখিয়ে দিয়েছে, তোমাদের দাদাভাই দিয়েছে। তারপরে এখানে মানে ওই যে তেলের প্যাকেটটা যে দেখতে পাচ্ছ, একটা সোলনি নাকি স্যালোনি তেলের প্যাকেটটা ছিল, সরিষার তেল, এই প্যাকেটটাই মানে কেটে নিয়ে রেখে দিয়েছিলাম এখানে, বোতলে যতটা নেওয়ার নিয়ে তারপর রেখে দিয়েছিলাম এরকম করে। তোমাদের দাদাভাই বলেছিল তেলটা আমার লাগবে, আমি পরে ঢেলে রাখবো, তোমার যতটা লাগবে তুমি বোতল থেকে নিয়ে নাও। তারপরে দেখি তেলটা একদম মানে 1 লিটার তেল একদম পুরো ঘরে পড়ে তেলে একদম নদী হয়েছিল। তারপর শেষমেশ হাত দিয়ে কেচে যতটা পেরেছি তুলেছি, কারণ কষ্টের অভাবে সংসার মনে করো, যেরকম করে তেলটা পড়ে গেছে বলে একদম ফেলাই দেবো, কেচে কুচে যতটা রাখা গিয়েছে রেখেছি। আর তখন ওই টাইমটাতে পুরো আরও মাথা গরম হয়ে গেছিলো। আর ফেলেছিল আমার ছোটো মেয়ে, ওখানে রেখে দিয়েছিলাম প্যাকেটের এক সাইড কেটে, তোমাদের দাদাভাইয়ের কথা মতো রেখে নিয়ে মেয়ে ফেলে দিল। তারপরে এখানে মানে বাড়িঘর পুরো অন্ধকার ছিল, শেষমেশ আমি একটু সাজিয়ে নিচ্ছিলাম,
তো তোমাদের দাদাভাই আমার সাথেই ছিল। ও বলছিল বাতিগুলো এখন তুমি দিয়ে নাও। তো আমি তো পুজোর ওখানে কাজ করছিলাম, সবাই বলছিল। আর বেশিরভাগ পাড়া প্রতিবেশী লোকজনও আমাদের এবার পুজো করতে পারিনি, সবারই কম বেশি অসুবিধা ছিল। আমরা পুজো উপোস ছিলাম মাত্র আমরা 2জন কি 3জন ছিলাম। হ্যাঁ 2জন ছিলাম, আমি আর আমার এক দিদি। আর ছেলেদের মধ্যেও 2জন কি 3জন ছিল। যাই হোক সারাদিন একদম নির্জলা উপোস মনে করো। আর পুজো হতে হতে হয়েছে 2টোর দিকে। এর আগের বার তো একদম হতে হতে সকালই হয়ে গেছিলো, 4টে 5টা বেজে গেছিলো। আর এবার তো তাড়াতাড়ি একটু পুজো হয়েছে। তো ব্রাহ্মণ আসার আগে আগে আমাদের বাড়ির সামনে আরেকটা মন্দির আছে চৌপতিরা, ওখানে ওখানে যাচ্ছিলাম মন্দিরে। ওই মন্দিরে যেতে যেতে দেখি ব্রাহ্মণ চলেই এসছে। বারবার ফোন করা হচ্ছিলো, কারণ ব্রাহ্মণদেরও প্রচুর চাপ থাকে ওই টাইমটায়। ব্রাহ্মণের মনে করো যে জায়গায় জায়গায় পুজো ধরা থাকে, একটা পুজো নিয়েই তো বসে থাকে না। তো যাই হোক আমাদের আগে নাকি আরও 2-4টে পুজো করে এসছে। আর এখান থেকে দেখো আমাদের বাড়ি থেকে ওই মন্দিরের লাইট প্রায় দেখা যাচ্ছে, প্যান্ডেল লাইট। তো এখানে মেয়েরও শখ ছিল, মেয়েকেও বললাম সাবধানে মোমবাতিগুলো জ্বালা তাহলে। তো টুকিটাকি তোমাদের দাদাভাই আমাকে হেল্প করছে, আমিও জ্বালিয়ে নিলাম প্রদীপগুলো। আর বাড়ির চারিকোনায় চারিদিকে জঙ্গল টঙ্গল বলো, সব দিকে 1-2টো করে প্রদীপ দেওয়া হচ্ছিলো। আমার নতুন ঘরে এখানেও বসালাম। নতুন ঘরটাকে এবার সাজানোর খুব ইচ্ছে তো ছিল একদম ঘরটা কমপ্লিট করে নিয়ে তারপর সাজাবো, কিন্তু হলো না। মানে এবার ঘরটাকে তোমাদের দাদাভাই বলছিল যে ওই টুনি বাল্বগুলো যে আছে ওগুলো এনে নিয়ে তারপর লাগাবে। তো কথা বলতে বলতে তারপর দেখো ভোগটা কিন্তু আমি রান্না করেছি, ভোগের যত সমস্ত রান্না ছিল সবটা আমি করেছি। তো ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, তাই এখানে এক বদ্দাদা বলি ওই দাদা এসেছিলো, আমাকে ক্যামেরা ধরে দিয়েছে, এরম করে ধরে দিয়েছে একটুখানি। কিন্তু ভোগের রান্না আমি করেছি সবটা, সবাই খেয়ে নিয়ে খুব তারিফ করছিল আমার। তো খুবই ভালো লাগছিলো। ভোগের যত রান্না আছে পায়েস থেকে শুরু করে লুচি খিচুড়ি সবজি সব আমি করেছি, ভাজা টাজা। তো খুবই ভালো হয়েছিল। তারপর এখানে রান্নাবান্না করে আমি ভাবছিলাম যে এখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো সব এক জায়গাতে রাখি। ওখানে তোমাদের দাদা ভাই, আমাদের জিজু, তারপরে অনেকেই বসেছিল আর কি। তারপরে এখানে মামি ওরাও ছিল। আর এখানে সবজিটা কাটা হচ্ছিল যে সবাইকে যে প্রসাদ দেওয়া হবে, খিচুড়িটা বানানো হবে বেশি করে, তার জন্য এখানে সবজি কাটাকাটি করছিলাম সবাই বসে বসে। এখন আমার দেখো এই ভোগের রান্না হয়ে গেছে, ওখানে হাঁড়ি কড়াই সাইডে রেখে দিয়েছি। আর ওখানে সবাই খড়ি দিয়ে আগুন তাপাচ্ছিল, যেহেতু ঠান্ডা ছিল আর প্রচণ্ড কুয়াশা পড়ছিল। তো ওখানে উনুনের পরে সবাই বসেছিল আর কি। চারিদিকে একদম ঝকঝক করছে, কালী পুজোর টাইমটাতে সত্যি খুব ভালো লাগে। চারিদিক বাড়িঘর, সবার বাড়িঘর একদম পরিষ্কার চকচকা, লাইট ফাইট জ্বালিয়ে। নাহলে 12 বছরে দেখবে সবার বাড়িঘরই কিন্তু অন্ধকার পড়ে থাকে, কিন্তু কালী পুজোটার সময় সত্যি চারিদিক চকচক। গণপতি হবামহে প্রিয় নাস্তাং প্রিয় বোধি গো হবামহে নিধি নাস্তাং নিধি বোধি গো ওম সর্বতীর্থোদ্ভবং বাড়ি সর্বদেব সমন্বিতম এবং ঘটং সমারজ্যোতিষ্ঠ দেবগণের সহস্তাং স্থির ভব ওম শিব শ্যামা কালিকে ইহা গচ্ছত ইহা তিষ্ঠত অত্রা দৃষ্টং কৃতম জনং গ্রহণ ওম পুষ্পে পুষ্পে মহা। তারপর কথা বলতে বলতে দেখো পুজো কিন্তু হয়ে গেল। তো এখন যজ্ঞে বসবে, আর ভেতরে জায়গা ছিল না, কার্পেট এটা ওটা পাতা ছিল। তো যজ্ঞটা বাইরেই করলো এক সাইডে। আর এখানে আমার গলার পরিস্থিতি তোমরা দেখতেই পেলে। তো গলা এতটাই ভাঙা ছিল আমার, কিন্তু ঠান্ডার প্রচণ্ড সমস্যা। তো তার জন্য জোকারটা এরকম শোনা যাচ্ছিল, নাহলে আমি জোকার দিতে পারি, কিন্তু ওই দিন জোকার ছাগলের মতো আওয়াজ বেরোচ্ছে আমার গলা থেকে। আর এখানে যজ্ঞ চলছে দেখো। ওম ভূ ভুবস্বং ইদম অগ্নে স্বাহা ওম ভূ ভুবস্বং ইদম অগ্নে স্বাহা। পুজো হয়ে গেছে, আমরা মন্দির থেকে সবাই বেরিয়ে চলে এসেছি। তো এখানে মাকে একটু ওই একা থাকতে দেওয়া হয়েছে। তো একা যে থাকে মা ওখানে কি করে, আমার ছোটোবেলাতে একটা প্রশ্ন ছিল, এই সাদা মানে একটা প্রশ্ন ছিল। আমি সবসময় বলতাম যে মা এই টাইমটা কি ঠাকুর কি লুকিয়ে লুকিয়ে সব খেয়ে নেয়, এরকম করে বলতাম আর কি। তো পুজো শেষ, তারপর এখানে সবাই দেখো বাচ্চা কাচ্চাও কিন্তু এতটা রাত্রি হয়ে গেছিলো, 2-3টে পর্যন্ত ঘুমায়নি। তোমরা দেখতে পেলে তো, বিশ্বাস করবে না বললে হয়তো, কিন্তু সত্যি কথা বলতে 2টোর আগে আমার 2 বাচ্চায় ঘুমায় না, কেন জানি না, কিন্তু বড়োটা ঘুমিয়ে যায় একটু তাড়াতাড়ি, আর ছোটোটা ঘুমোতে খুবই লেট হয়। আর এখানে মাকে খুব ভালো করে দেখাচ্ছিলাম দেখো। তো এখন বাড়িতে চলে যাব। তো বন্ধুরা আমি এতক্ষণ আর আসতে পারিনি, তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি। আর এখন রাত্রি বেজে গেছে 3:30, দেখাচ্ছি তোমাদের। তো এদিকে মেয়েদের ঘুম পাড়ালাম দেখো, 2 মেয়ে শুয়ে পড়লো। আর
তোমাদের দাদাভাই এখনও মন্দিরে আছে, ওখানে রান্না বাড়া হচ্ছে। তো সারাটা দিন উপোস ছিলাম, বুঝতেই পারছো, খুব ক্লান্তি অনুভব ফিল হচ্ছে। তো ওখানে উপোস ভাঙলাম, পুজোর প্রসাদ খেলাম, আর এখন বাড়িতে সেরকম এত রাতে আর কিছু খাইনি, বা সেই সকালে রান্না করেছিলাম। তো তোমাদের দাদাভাইও খেলো, এখন বলতে হয় ভাত নেই, কিছুই মানে কিছু নেই বললে ভুল, মুড়ি আছে, বিস্কুট এসব আছে। তো আমার মেন খিদে পেয়েছে ভাতের। ওখানে যে ভোগের খিচুড়িটা আমি রান্না করেছিলাম এত টেস্টি হয়েছিল, সবাই বলল। তো সত্যি খুব ভালো হয়েছিল গো। কিন্তু ওখানে মনে করো যে একটু করে করা হয়েছে, যেহেতু সবাইকেই তো দিতে হবে, আর ঠান্ডায় আমার গলার আওয়াজ একদম খারাপ হয়ে গেছে। তো ওটাই, তার জন্য সবাই একটু একটু ভোগের প্রসাদ একটু একটু করেই নিলাম। আর এখন তোমাদের দাদাভাই ওখানে তোড়জোড় চলছে আবার, মানে আদা সব কিছু, পেঁয়াজ, সরি সরি, পেঁয়াজ না, মানে আদা লঙ্কা এসব সব কাটাকাটি করে দিয়ে আসলাম আমি। তো উপোস ছিলাম বলে এতটা আর কিছু পারছিলাম না, মানে খুবই ক্লান্ত, শাড়িও চেঞ্জ করিনি। তো এখন দুই মেয়েকে ঘুম পাড়িয়ে শাড়িটা চেঞ্জ করব, তারপরে আবার মন্দিরে ওখানে যাব যেখানে রান্না হচ্ছে। তার আগে দেখিয়ে নিই তোমাদের কটা বাজে, দেখো। আর ঘরের লাইটের সুইচ এখনও বন্ধ করিনি, ওই জ্বলছে আর কি। তো কটা বাজে দেখো তোমরা একবার নিজেরাই, দেখতে পেলে ঠিক ঠিক 3:30 বাজে। তো যাই হোক, আমি দু মেয়েকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে নিয়ে তারপর দেখছি আর একটু ওখানে যাব, তারপর ঘুমাবো। তারপর হচ্ছে ওখান থেকে ভোগের প্রসাদ সবাই খেয়ে নিয়ে যার যার মতো বাড়িতে চলে যাচ্ছিল। অনেকেই ক্লান্ত হয়ে গেছে, সারাটা দিন যেহেতু খাটাখাটনি হচ্ছিল বাড়ি কাজ করে, সন্ধ্যার থেকেই, মানে সন্ধ্যার থেকে কোথায়, সারাদিন মন্দিরেই বলতে হয়, টুকিটাই কাজকর্ম করে আবার বাড়িতে যাচ্ছিলাম আসছিলাম। তো এখানে আমার এটা জিজু হয় সম্পর্কে, আবার দেওয়ারও হয়। তো লঙ্কা কাটছিল আর মামিরা আদা থেতো করছিল, আর এখানে মাসি রান্না বসিয়ে দিয়েছে, কালকে ওই সবাই প্রসাদ নিতে আসবে তার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আমরাও মানে পুজো খুব আনন্দ করে কাটালাম।